হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুমির রান্নাঘর চ্যানেলে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের ভাজা পুলি রেসিপি। তো এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর একবার যদি বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে বাড়িতে বানিয়ে খাওয়ানোর জন্য। তো এই রেসিপিটি খুব সহজে আপনারা একবার দেখেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর যারা একদম বানাতে জানেন না তারা একবার দেখলেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এরপরে 1 চামচ চিনি আর হাফ চামচ লবণ নিয়েছি। দিয়ে ভালো করে ময়দার সাথে চামচ দিয়ে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে 4 টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি। সাদা তেল দিয়েও আমি ভালো করে মেখে নেব চামচ দিয়ে। এরপরে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এরপরে মিশ্রণটি রেডি হয়েছে জানার জন্য এরকম ময়দাগুলো নিয়ে মুঠো করে দেখবেন, এরকম মুঠো হয়ে গেলে জানবেন ময়দার মিশ্রণটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি কিন্তু একসাথে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে খুব পাতলা না, শক্ত করে মেখে নেব। এই যে দেখুন এইভাবে শক্ত করে ময়দা মেখে নেব। এরপরে 10 মিনিট ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। ততক্ষণে আর এক সাইডে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। নারকেলের পুর রেডি করার জন্য আমি এখানে 2 কাপ নারকেল কোড়া নিয়েছি। এরপর গ্যাসে প্যান বসিয়ে গ্যাসটা অন করে নারকেল কোড়াগুলো দিয়ে দেব প্যানে। তারপরে 2 কাপ নারকেল কোড়ার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট অনবরত নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। 5 মিনিট পরে যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। গুঁড়ো দুধ না দিয়েও শুধু নারকেল কোড়া আর চিনি দিয়েও পুরটা করা যায়। তো আপনাদের হাতের কাছে যদি থাকে তো গুঁড়ো দুধটা দেবেন, না দিয়েও করা যায়। গুঁড়ো দুধটা দিয়ে আমি 5 মিনিট অনবরত এইভাবে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট পরে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়োগুলো দিয়ে দিলাম। গুঁড়োগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। এলাচ গুঁড়ো দিলে কিন্তু এই পুরের ফ্লেভারটা খুব ভালো আসে। এরপরে আমি যে ময়দা মেখে রেখেছিলাম ওই ময়দাগুলো আবারও ভালো করে এই যে দেখুন এইভাবে নরম হয়ে গেছে। আবারও আমি 5 থেকে 7 মিনিট এইভাবে ভালো করে ময়দাটা মেখে নেব। 5-7 মিনিটের পরে এই যে দেখুন এইভাবে নরম হয়ে গেলে জানবেন ময়দা মাখানো একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি এখানে ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিতে পারেন। এইভাবে একে একে আমি সবগুলো লেচি কেটে নেব। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে দেখুন একে একে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এরপর আমি গোল গোল শেপ করে নেব। একে একে সবগুলো এইভাবে গোল গোল শেপ করে নেব লেচিগুলো। এই যে দেখুন সবগুলো আমি গোল শেপ করে নিয়েছি। এরপর প্লেটে তুলে এক সাইডে রেখে দেব। দিয়ে এক একটা লেচি নিয়ে এইভাবে বেলে নেব লুচির মতো। এবার লুচির মতো এতটা পাতলা করব না, যেরকম পরোটা বেলা হয় ওইভাবে একটু মোটা করে বেলে নেব গোল গোল করে। এই যে দেখুন এইভাবে মোটা করে গোল করে আমি বেলে নিয়েছি। আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আবারও একটা লেচি আমি এইভাবে গোল করে বেলে নেব। যে দেখুন আমি এখানে তেল দিয়ে বেলে নিচ্ছি, আপনারাও তেল দিয়ে বেলবেন, না হলে তলায় লেগে যেতে পারে। এভাবে গোল শেপ করে আবারও একটা আমি লুচি আকারে বেলে নেব। এই যে দেখুন বেলা হয়ে গেছে। এরপরে যারা এভাবে গোল করে বেলতে পারবেন না তাদের জন্য এরকম একটা বড় লেচি নিয়েছি। এই যে দেখুন
এটাও আমি সেই একই রকম পরোটা মতন মোটা করে বেলে নেব। এবার এটা গোল করতে হবে এমন কোনো মানে নেই, যেমন তেমন করে বেলে নিলেই হবে। যারা বেলতে জানেন না গোল করে তাদের জন্য। এরপরে আমি এখানে একটা বাটি নিয়েছি, এই যে দেখুন এরকম সাইডে একদম ধার করা, এই যে ধার করা এইরকম বাটি নিয়েছি। এবার বাটিটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লুচিটা কেটে নেব। এই যে দেখুন এইভাবে ঘুরিয়ে কেটে নেব। এবার 4 সাইড থেকে তুলে নেব। এই যে দেখুন পুরো গোল হয়ে গেছে আর এরকম মোটা হয়ে গোল হয়ে কেটে নিয়েছে। এই যে দেখুন এইভাবেও একে একে আপনারা যারা বেলতে জানেন না তারাও এইরকম কেটে নিতে পারেন। আমি এখানে বাটি নিয়েছি, আপনারা চাইলে স্টিলের গ্লাসেও কেটে নিতে পারেন। এরপরে আমি সবগুলো এইভাবে একে একে বেলে নিয়েছি। এরপরে একটা করে লুচি নেব আর এখানে 1 চামচ করে পুর দিয়ে দেব লুচিতে। দিয়ে এবার মুড়ে, এই যে দেখুন মুড়ে এক সাইড থেকে আঙুল দিয়ে চেপে চেপে দেব। এরপরে এক সাইডে এইভাবে আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে দেব। এই যে দেখুন আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ভালো করে চেপে দিতে হবে আঙুল দিয়ে। এরপর এক সাইডে আমি এইভাবে এক সাইড থেকে মুড়ে ডিজাইন করে নেব। এই যে দেখুন ডিজাইনটা আপনারা একবার দেখেই কিন্তু বুঝতে পারবেন। এইভাবে করে আঙুল দিয়ে মুড়ে মুড়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে একে একে আমি সবগুলো পিঠে রেডি করে নেব। আবারও একটা লুচি নিয়েছি, লুচিতে পুর দিয়ে দেব। আবারও একটা পিঠে আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আঙুল দিয়ে চারি সাইডটা ভালো করে, এই দেখুন ভালো করে চেপে দিতে হবে। চেপে চেপে যাতে মুখটা না খুলে যায় এর জন্য আঙুল দিয়ে এরকম ভালো করে চেপে নিতে হবে। দিয়ে এক সাইড থেকে সেই একই রকম ডিজাইন করে নেব। আর যারা ভাবছেন এই রকম ডিজাইন করতে পারবেন না, তো তাদের জন্য আমি আরেকটা পিঠে বানিয়ে দেখাচ্ছি খুব সহজ করে। আরেকটা পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এটাও আমার রেডি হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দেব। এরপরে আমি একটা লুচি নিয়েছি, লুচিতে 1 চামচ পুর দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে আঙুল দিয়ে চেপে দিলাম। এরপরে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে চারিদিকটা এইভাবে এইরকম চেপে চেপে দেব। এই যে দেখুন এভাবে চাপা হয়ে গেছে। এরপরে ওই কাঁটা চামচের পেছন দিয়ে একটু ডিজাইন করে নেব। আপনারা দেখেই বুঝতে পেরেছেন, একবার দেখে কিন্তু একটা করে নিতে পারবেন। তো এটা এমনি ডিজাইন করা ছাড়াও খুব সহজে এই পদ্ধতিটা আপনারা করতে পারেন। এইভাবে দেখুন আমি পিঠেগুলো একে একে সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এবার গ্যাসটা অন করে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পিঠেগুলো দিয়ে দেব। এই পিঠেগুলো কিন্তু আমি যে হাত দিয়ে ডিজাইন করেছিলাম ওই পিঠেগুলোই দিলাম। এই যে দেখুন ওই পিঠেগুলো আপনাদের ভেজে দেখাবো, একটাও কিন্তু মুখ খুলে যাবে না। তো দেখুন এক সাইড এরকম লাল করে ভাজা হয়ে গেলে উল্টে নেব। এইভাবে আমি 2 সাইড এরকম লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পিঠেগুলো করব। এই যে দেখুন এক সাইড এভাবে লাল করে ভাজা হয়ে গেছে, আর এক সাইডও এইভাবে আমি লাল করে ভেজে নেব। তো এই পিঠেগুলো আপনারা এমনি নর্মাল টেম্পারেচারে 3 দিন রেখে খেতে পারেন, আর ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত খেতে পারেন। পিঠেগুলোর স্বাদ কিন্তু খুবই টেস্টি হয়, একবার খেলে কিন্তু মুখে লেগে থাকার মতো। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন পিঠেগুলো কতটা টেস্টি হয়। তো আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, 2 সাইড এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব তেল থেকে। তুলে নিয়েছি। এরপর আমি যেগুলো কাঁটা চামচ দিয়ে যে পিঠেগুলো, ওই পিঠেগুলো একে একে সবগুলো তেলের উপরে দিয়ে দেবো। এই যে দেখুন এই পিঠেগুলো আমার একটাও মুখ খুলে যাবে না। আপনাদের ভেজে দেখাচ্ছি, দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, আবারও এক সাইড আমি উল্টে দিলাম। এই যে দেখুন একটাও কিন্তু মুখ খুলে যায়নি, ভাজা হয়ে গেছে। এরপরে তেল থেকে পিঠেগুলো তুলে নেব।
তো আপনারা একবার হলেও বাড়িতে এই পিঠেগুলো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে দেখুন আমি সব পিঠেগুলো প্লেটে তুলে নিয়েছি। এরপর একটা পিঠে আপনাদের কেটে দেখাবো। এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন, আর ভেতরে পুরো একদম পুরে ভর্তি, দেখেছেন? এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। তো আজকের এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।